আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা সুস্থ। তো আজকে আমি রেড ভেলভেট কেকের একটা ডেকোরেশন করে দেখাবো। আর এই কেকটা ঈদের কয়েকদিন পরেই করা ছিল আমার কাছে। তো আসলে কেকটা আমি অনেক কষ্ট করে করার পরেও কেকটা আমি আসলে ঠিকমতো যে নিয়েছে কেকটা উনি ঠিকমতো পৌঁছাতে পারে নাই। যে কোনো একটা কাজ আপনি করার পরে যখন ওই কাজটা আপনি ঠিকঠাক মতো আসলে এত কষ্ট করে করার পর ক্লায়েন্টের হাতে যখন কেকটা পৌঁছায়, সেটা যখন ঠিকঠাক মতো না পৌঁছায় তখন কিন্তু আপনার অনেক কষ্ট লাগবে। তো এই কেকটার ক্ষেত্রেও তেমনই হয়েছিল। কেকটা একজনকে গিফট করার জন্য একটা ভাইয়া আমার কাছ থেকে নিয়েছিল, তার ছোট ভাইয়ের জন্য। আর কেকটা রেড ভেলভেট ছিল। আর এই রেড ভেলভেট কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব। আর অলরেডি আমি রেড ভেলভেট ডেকোরেশন যতগুলো ডেকোরেশন আছে সবগুলোর ডিসক্রিপশন চেক করলেই কিন্তু আপনারা রেড ভেলভেট কেকের রেসিপি পেয়ে যাবেন। আর এরকম সুন্দর সফট একদম রেড ভেলভেট অথেন্টিক ভাবে যেরকম তৈরি করা হয় আমি সেরকমই দেখানোর চেষ্টা করেছি। একদম কমের মধ্যে, অল্পের মধ্যে, যাতে সবার সাধ্যের কাছে সব কিছু থাকে সেভাবেই আমি তৈরি করে দেখানোর চেষ্টা করি। তো এই তো আমি কেকটা দুইটা স্লাইস করে তারপরে ক্রিম দিয়ে কেকটাকে আমি ক্রাম পুটিং করে তারপরে আমি ফাইনাল ক্রিমটা দিয়ে নিয়েছি। তো এই কেকটা ছিল আমারই একটা পেজের ডেকোরেশন। তো সেটা ছিল হোয়াইট এবং রেডের মধ্যে। তো আর এই কেকটা ভাইয়ে বলেছিল বেসটাকেও একদম রেড করে দিতে, আর ফুলগুলো যেটা হবে সেটাও যেন রেড করে দেই। কেকের ক্রিম দিয়ে না, শুধু কালার দিয়ে ক্রিম দিয়ে ওইভাবে করে দিতে বলেছিল। তো আমি বেসটা ক্রিমটা সাদা রেখে তারপরে তার উপরে আমি রেড কালারটা স্প্রে করে তারপরে আর কি দিয়েছি। রেড কালারটা দিয়ে তারপরে আমি কালারটা একটু উপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে রেডের কালারটা একদম রেড আসে। আর ক্রিমেও খুব বেশি কালার অ্যাড করতে না হয়, কারণ রেড কালার আনতে কিন্তু অনেক বেশি কালার ইউজ করতে হয়, যেটা আমরা আসলে ক্রিমের ক্ষেত্রেও খারাপ, আবার আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও খারাপ। আর ক্রিমটাও দেখা যায় তিতো হয়ে যায়, যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। প্রচণ্ড গরমে কিন্তু খুব বেশি কালার অ্যাড করলে ক্রিম কিন্তু একদম খারাপ হয়ে যায়। এটা যত ভালো ব্র্যান্ডের ক্রিমই আপনি ইউজ করেন না কেন, এটা কিন্তু হবেই। তো এই তো আপনারা দেখতেই পেলেন আমি রেড কালারটা কিভাবে এনেছি। তো এই তো কথা বলতে বলতে আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর খুব বেশি একদম লাল কালারটা আনিনি, কারণ উপরের ফুলগুলো হবে একদম রেড। তো যা বলছিলাম, আমি কেকটা করার পরে ভাইয়ার কেকটা অনেক পছন্দ হয়েছিল। তো ভাইয়া আরও একজন ছিল, দুইজনে মোটর সাইকেলে করে কেকটা নিয়ে গেছিলো। লোকেশনটা আমার থেকে একটু দূরে ছিল। তো ভাইয়া লোকেশনটা কেকটা নিতে নিতে কেকটা নাকি একদম খুবই খারাপ হয়ে গিয়েছে মোটর সাইকেলে ঝাঁকুনিতে। তো পরে আমাকে বলেছিল যে আপু কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আমি নিতে পারিনি ঠিক মতো। মোটর সাইকেলে নিতে গিয়ে একদম কেকটা খারাপ হয়ে গিয়েছে, পুরো মাঝখান থেকে নাকি ভেঙে গেছে। আর ওনার লোকেশনটা যেখানে ছিল সেখানে রাস্তাও খুব খারাপ ছিল। আবার মোটর সাইকেলে এমনভাবে নিয়েছে ভাইয়া যে কেকটা যেভাবে নেওয়া দরকার, কেক জিনিসটা কিন্তু অনেক সেনসিটিভ, এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না। তো আসলে এই কষ্টটা কিন্তু আসলে আমাদের লাগে, যেটা আমরা এত কষ্ট করে একটা জিনিস তৈরি করার পরে যখন দেখি কালারটা কেকটা ঠিকমতো আর কি পৌঁছায় নাই, বা ঠিকমতো ভাইয়া ওই যে কোনো একজন ক্লায়েন্ট যদি ওই কেকটা ঠিকমতো নিতে না পারে বা কোনোভাবে নষ্ট হয়ে যায়, তো দেখা গেছে আমাদের কিন্তু কষ্টটা বেশি লাগে যে আমি এত সুন্দর করে তৈরি করে দিলাম, কেকটা ঠিকমতো ক্লায়েন্টের হাতে পৌঁছাইতেই পারলো না। তো এই তো তারপরে আমি রেড কালার করে নিয়েছি ক্রিমে, দেখতেই পেয়েছেন। আর ফুলটা ছিল এরকমই, এক সাইড থেকে গোলাপ ছিল অনিম নজল দিয়ে। আর সবসময় আমি অনিম নজল দিয়ে গোলাপগুলো তৈরি করার চেষ্টা করি। অনিম নজলের গোলাপগুলো আমার কাছে একটু চোখা চোখা ভালো লাগে। তো তারপরে আমি নিচ থেকে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। আর আজকের এই সিম্পলের মধ্যে কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে? হার্ট শেপের মধ্যে আমার কাছে তো মাশাআল্লাহ কেকটা খুব ভালো লেগেছিল, আর ভাইয়ারও খুব পছন্দ হয়েছিল, কিন্তু কেকটা শেষ পর্যন্ত নাকি তিনি পৌঁছাতেই পারেননি।
তো আসলে শুনে আমার খুবই খারাপ লেগেছে। আর এখানে ভাইয়াও বারবার বলছিল, আপু এখানে আপনার কোনো দোষ নেই, আমি কেকটা ঠিকমতো ধরতেই পারিনি, উনি নাকি এমনভাবে মানে বাঁকা করে ধরেছে পুরো। আর আমার বক্স এবং ব্যাগ দুটোও খুব মজবুত ছিল, যে বক্সটা বাঁকা হয়ে যাবে সেরকমও না। আমি বোর্ডের সাথে কিন্তু কেক একদম বক্সের সাথে গাম দিয়ে এমনভাবে আটকে দিই যাতে নড়াচড়া না করতে পারে, তো সেটাও ভাইয়া আর কি নিতে পারেনি ঠিকঠাক মতো। তো আসলে যারা ডেলিভারি ম্যান আছে তারা কিন্তু আমরা ঠিকমতো পৌঁছানোর চেষ্টা করি, আর ভাইয়ারা তো ঠিকমতো নিতে পারে না। আসলে অনেকেই কেকের জিনিসটা বোঝে না। তো আজকের কেকটা এই পর্যন্তই। ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।